রমজান মাসে বাবা মার সাথে ইফতারি করব না তা কি হয়? তাই চলে গেলাম বাবা মার বাসায় রমজানের শেষ দিকে। যেতে যেতেই পথে পড়লো হাতির ঝিল। জায়গাটা দেখলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। একসময় কোচিং থেকে ফেরার পথে প্রায় এখানে এসে একটু দাঁড়িয়ে থাকতাম। তাই সেই পুরনো জায়গাটাকে এক ঝলক দেখে মনটা কেমন যেন হয়ে উঠলো। তারপর চলে এলাম বাসায়। আম্মুর ঘরের বারান্দা আর জানালা দিয়ে ভিউটা একটু দেখছিলাম। এই ছোট ছোট জিনিসগুলোতেই আলাদা একটা শান্তি লুকিয়ে থাকে। দুপুরে একটু ঘুমিয়ে নিয়ে বিকালে চলে গেলাম ইফতারি বানানোর কাজে। রান্নাঘরে গিয়ে একে একে আলুর চপগুলো গরম তেলে ভেজে নিচ্ছিলাম। রান্নাঘরে তখন সেই চিরচেনা ব্যস্ততা। তারপরও এই ব্যস্ততার মধ্যে আলাদা একটা আনন্দ থাকে, কারণ আমি তখন বাবার বাড়িতে এসেছি, যেটা বিয়ের আগে সবসময় বাবা মার সাথে ইফতার করতাম। আর এখন তো চাইলেও সবসময় ইফতার করা যায় না, তবুও প্রতি বছরই রমজান মাসে এসে আমি বাবা মার সাথে 3-4 দিন থেকে ইফতার করার চেষ্টা করি, কারণ এটাও আমার একটা ভালো লাগার জায়গা। এটা আমার বাবা মার বাড়ি। সবার সাথে ইফতার করার সেই মুহূর্তটা অবশ্যই অন্যরকম। ইফতারের পর খেয়ে নিলাম পায়েস। এই ছিল রমজানের ছোট একটা দিন, শেষ মুহূর্তে কাটানো বাবা মার সাথে কিছু মুহূর্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।